হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাত্রিকাস কিচেন। আর আমি ঋত্বিকা চলে এসেছি আবারও একটা নতুন এপিসোড নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা সহজে চাইনিজ রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খুব সহজে হয়ে যাবে। তোমরা ডিনার বা টিফিন, ব্রেকফাস্ট যে কোনো টাইমে এটা তোমরা খেতে পারো। আমি প্রথমেই সাদা তেল দিয়ে কড়াইতে বাদামটাকে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। আর বাদামটা আমি এখন লবণ দিইনি। এরপর বাদামটা তুলে নিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে, তাতে হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আলুটা আগে থেকে সিদ্ধ করিনি, আলুটা আমি লো ফ্লেমে রেখে ভাজছি যাতে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি সমস্ত ভেজিটেবল দিয়ে, তার মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো। এটা তোমাদের রাত্রির বেলার ডিনারের ক্ষেত্রেও খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়ার মতন একটা রেসিপি। আর এটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে একটা ডিম দিয়েছি। তোমরা চাইলে দুটো ডিমও এখানে অ্যাড করতে পারো। তোমরা নিজেদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ভেজিটেবলগুলো অনেকগুলো বেশি অ্যাড করতে পারো, কারণ ভেজিটেবল বাচ্চারা সহজে খেতে চায় না। যদি বাচ্চা থাকে তাহলে এই রকমভাবে সহজে চাইনিজ রেসিপির মাধ্যমে ভেজিটেবলটা বাচ্চাদের খাইয়ে দিতে পারো। এটা একদমই হেলদি আর খুব কম তেলে করছি, সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কতটা কম তেল দিয়েছি আমি এখানে। তো আমি এটা ডিমটা দিয়ে ভালোভাবে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। বাড়িতে কেউ এসে গেলে চটজলদি রান্নার ক্ষেত্রেও এরকম একটা 10 মিনিটের রেসিপি তোমরা ট্রাই করতে পারো। এটা একদমই 10 মিনিটে তৈরি হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। গ্রিন চিলি সস আর এখানে ডার্ক সোয়া সস অ্যাড করলাম আমি। এটা একদমই ডার্ক সোয়া সসের কোনো ফ্লেভার থাকবে না, খুবই লাইট খেতে হবে। আর এর মধ্যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর চাউমিনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। চাউমিনটা তোমরা দেখতেই পাচ্ছ যে একদম গায়ে লেগে নেই, একদম ঝুরঝুরে চাউমিন সিদ্ধ করে নিয়েছি আমি। এর মধ্যে চাউমিন মশলা দিয়ে দিলাম কিছুটা, দিয়ে ওপর থেকে অল্প লবণ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই একদম 10 মিনিটের রেডি আমাদের চাইনিজ একটা রেসিপি, যেটা বাড়িতে খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আমাদের বাইরেও যেতে হলো না। এরপর নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে তোমরা এটা ডেকোরেশন করে সার্ভ করতে পারো। আমি জাস্ট শসা আর পেঁয়াজ দিয়ে এখানে ডেকোরেশন করে সার্ভ করছি। আর ওপর থেকে কিছুটা গোলমরিচ দিয়েছি। যদি তোমরা গোলমরিচ না খাও সেটা অ্যাভয়েড করতে পারো নিজেদের পছন্দ অনুযায়ী। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে অবশ্যই একটা কমেন্ট করে দিও, সাথে লাইক আর শেয়ার করতে ভুলবে না। এরকম একটা সুন্দর ডেকোরেশন করে তোমরাও আজকে এই ডিনারটা উপভোগ করতে পারো খুব সহজে। হ্যাভ এ গুড লাক।